হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের কোষে দেখি 1.3 বা 1.3 থেকে যে বাকি অঙ্কগুলো যেটা বাকি আছে 6 নম্বর অঙ্ক থেকে সেখান থেকে স্টার্ট করবো। কারণ এর আগের পার্টেতে অর্থাৎ প্রথম পার্টেতে কোষে থেকে 1.3 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। আজকে 6 থেকে রেস্ট, বাকি যে 9 পর্যন্ত যে অঙ্কটা আছে সেই 9 পর্যন্ত করে দেবো। ওকে, তো আমরা অঙ্ক শুরু করবো। প্রথম অঙ্কটা দেখে নাও কী আছে। 6 নম্বর অঙ্কটা, দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। খুবই সহজ আছে এবং খুব কনসেপচুয়াল অঙ্ক আছে। তো এই সমাধানটা কী হয় দেখে নাও। তো সমাধান আলোচনা করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমার প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে করব। তাহলে একক এবং দশক, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে দুটো সংখ্যা হলো একক দশক। ধরি এখানে ধরে নিচ্ছি আমরা একক সংখ্যা হচ্ছে কি এক্স। ধরি একক সংখ্যাটি হলো, এখানে বলেছে কি একক সংখ্যা। ওকে, একক সংখ্যাটি হলো ইকুয়াল টু এক্স। তাহলে আমরা একক সংখ্যাটি এক্স দিলাম। পরেরটা কী বলে দেখে নাও যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্কটি এককের অঙ্ক থেকে 3 কম আছে। তাহলে বলতে পারি অতএব, এবং এর দিকে দিয়ে এবং দশকের ঘরের সংখ্যাটি হলো সেটা কি x-3। তাহলে এককের ঘরের সংখ্যা যদি আমরা x ধরি তার থেকে 3 কম বলে দেখে নাও, অপেক্ষা 3 কম। ওকে, তাহলে সংখ্যাটি কী হবে? তাহলে সংখ্যাটি বলতে পারি অতএব সংখ্যাটি হলো, তাহলে এককের ঘরের সংখ্যা দশকের ঘরের সংখ্যা। দেখুন আমি যদি বলি কোনো একটা কারণ, দেখুন এখানে যদি আমি লিখে দিই ধরো একক আর হচ্ছে দশক। তাহলে একক যদি ওয়াই হয়, এটাকে ওয়াই ধরলাম, আর একক দশক যদি এক্স হয় তাহলে আমরা এটা কী করি 10x প্লাস ওয়াই এইভাবে করে দেখুন। যে কোনো একক দশক সংখ্যা ধরেন এক্সাম্পল সব নিলাম, ধরলাম 56। তাহলে এটা দেখানো এটা হচ্ছে এককের ঘরের সংখ্যা, এটা হচ্ছে দশকের ঘরের সংখ্যা। তাহলে আমরা 56 দুটো সংখ্যা আছে, একটা 6 আর একটা হচ্ছে 5। তাহলে আমরা 56 কীভাবে লিখি, যেটা দশকের ঘরের সংখ্যা তার সঙ্গে 10 গুণ করি, যে 5 × 10 + 6। তাহলে যেই ঘরে হবে তার সঙ্গে তত গুণ, দশকের মানে 10 গুণ হবে, তাহলে 5 × 50 + 6। তাহলে দেখে নাও 56। তাহলে এখানে দেখো দশকের সংখ্যার সঙ্গে 10 গুণ করতে হয়, তারপরে পরের সংখ্যাটা কী হয় তার যোগ করতে হয়। তাহলে আমার দশকের ঘরের সংখ্যাটা হচ্ছে x-3, তাহলে 10 × x-3 প্লাস শুধু x। তাহলে এখানে কত হচ্ছে 10x - 30। ওকে, প্লাস x। তাহলে কত হচ্ছে দেখো 11x - 30। তাহলে এইটা হচ্ছে আমার সংখ্যা, এটা বলে দিয়েছি। এরপরে কী বলছে, সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, মানে ওয়ার অঙ্ক দুটি মানে তাহলে এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। তাহলে এটাকে আমরা সংখ্যা না বলে অঙ্ক বললে আরও ভালো হবে। এটাকে আমরা সংখ্যা না বলে ডাইরেক্ট আমরা অঙ্ক বলে দিই। ওকে, তাহলে ভালো হবে এটা। তাহলে একক ঘরের অঙ্ক, এটা হচ্ছে দশকের ঘরের অঙ্কটি হলো। ওকে, তাহলে এখানে বলেছে কি এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক যে দুটো অঙ্ক আছে এদের গুণফল, এখান থেকে যদি এদের গুণফলটাকে মাইনাস করা হয় তাহলে বলেছে এখানে যদি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। অর্থাৎ আমরা বলতে পারি প্রশ্নানুসারে, তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে সেটাকে আমরা বলতে পারি কি প্রশ্নানুসারে কি বলেছে, এটা হচ্ছে সংখ্যা পেয়েছি 11x - 30। এখান থেকে বিয়োগ করতে হবে কি এই দুটো অঙ্কের গুণফল, এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটোর গুণফলকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ x-3 × x। ওকে, × x, এই দুটোকে যদি গুণফলকে এর সঙ্গে বিয়োগ করি তাহলে কত পাবে, বিয়োগফল 15 পাবে। এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এবারে আমরা দেখেন এটাকে সমাধান করে x বের করব। তাহলে বা বলতে পারি কি 11x - 30 মাইনাস এখানে দেখানো কত হচ্ছে x² মাইনাস প্লাস 3x = 15।
তাহলে বা আমরা দেখে নিই তাহলে 11x আছে এখানে প্লাস 3x আছে, তাহলে 11 আর 3 কত হচ্ছে 14x 14x পেয়েছি। নেক্সট এখানে কত আছে মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, এখানে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 আছে এখানে মাইনাস 30কে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি প্লাস 30। তাহলে আমরা কত পাবো দেখে নাও, ব্যাস এটাকে সমাধান করে এক্সটা বের করলেই আমার একক ঘরের অঙ্কেরটি কত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমি মুছে দিচ্ছি একটু। তাহলে আমরা কী পেলাম দেখে নাও, এখানে পেয়েছি কি বা 14x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে মাইনাস 30 ছিল পরে গেলে 30 হয়ে প্লাস 30 40 45 45। তাহলে বা বলতে পারি এগুলো সবই যদি ওইদিকে চলে যায় এক্স স্কোয়ার মাইনাস 14x ওকে প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে গেছি দেখে নাও। তাহলে এবার দেখে নাও আমরা এটা 45কে মিডিলটা ফ্যাক্টর করে 14 নিয়ে আসবো, তাহলে 5 9 45। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x ওকে প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে বা এক্স কমন নিলে এক্স মাইনাস 9, নেক্সট হচ্ছে কি এখান থেকে যে মাইনাস 5 কমন নিয়ে নিই এক্স মাইনাস যেখানে কত হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি কি এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এক্সের আমরা দুটো মান পাচ্ছি, তাহলে দেখে নাও এখানে আমরা বলতে পারি তাহলে অতএব এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 9 ওকে। আর একটা বলতে পারি কি এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 5। তাহলে এক্সের আমরা দুটো মান পেলাম, এক্স ইকুয়াল টু একটা 9 পেলাম আর এক্স ইকুয়াল টু 5 হলো। তাহলে এখানে বলতে অতএব কোশ্চেনে আমার যেটা বলেছে তো অতএব সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখতে অতএব একক ঘরের সংখ্যাটি হলো 5 অথবা 9 বা 9 অথবা 5 এইটা ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। যদি নলটির আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। খুবই সহজ আছে দেখে নাও, এবং খুব কনসেপচুয়াল অঙ্কটা আছে, কীভাবে করবো দেখে নাও। তাহলে আমার চৌবাচ্চাটা দেখে নাও, তাহলে এটা আমার চৌবাচ্চা একটা ওকে, এটা একটা চৌবাচ্চা আছে। তাহলে এই চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে বলেছে কি 11:01 মিনিট। তার চৌবাচ্চাটি মোট ধরলাম 1 অংশ, তাহলে এখানে ধরে নিই 7 নম্বর ধরি চৌবাচ্চাটির মোট আয়তন ইকুয়াল টু 1 অংশ ওকে 1 অংশ ওকে। তাহলে চৌবাচ্চাটির মোট আয়তন আমরা কত হলো 1 অংশ। এবার এখানেই বলেছে দেখে নাও, যদি নল দুটিকে আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে আমি ধরে নিই ধরি প্রথম নলটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে ইকুয়াল টু x মিনিট ওকে x মিনিট। তাহলে প্রথম নলটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগে x মিনিট। তার দ্বিতীয় নলটি বলছে কি আরও 5 মিনিট বেশি সময় লাগে। তাহলে বলতে পারি অতএব দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে আরও 5 মিনিট বেশি, তাহলে x প্লাস 5 মিনিট ওকে। তাহলে দেখে নাও, তাহলে আমি ধরলাম কি যে টোটাল যে চৌবাচ্চাটি পূর্ণ করতে যে আয়তন লাগে সেই আয়তনটা আমি 1 অংশ ধরে নিয়েছি। তারপরে প্রথম নলটা দিয়ে যে চৌবাচ্চা পূর্ণ সেটা x মিনিট সময় লাগবে, দ্বিতীয় নলটাতে নিশ্চয়ই x প্লাস 5 মিনিট আর বেশি লাগছে x প্লাস 5 মিনিট। তাহলে এখানে বলতে পারি যে তাহলে এখানে আমরা প্রথম সময়টা বের করবো, কারণ দুটো নল দিয়ে মোট ভর্তি করে সময় লাগে কত 11:01 মিনিট। তাহলে এখানে বের করবো যে x প্রথম নলটি দিয়ে
চৌবাচ্চা পূর্ণ করতে প্রথম নলটি দিয়ে x মিনিটে পূর্ণ হয় এক অংশ। ওকে, তাহলে আমি বলি এক অংশ কী বোঝায়? মোট চৌবাচ্চাটি আয়তন, টোটাল যতটা আয়তন আছে সেই আয়তনটা এক অংশ। তাহলে প্রথম নলটি দিয়ে x মিনিটে পূর্ণ হয় এক অংশ। তাহলে 1 মিনিটে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে ভাগ হবে 1/x অংশ। তাহলে প্রথম নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ। এবার দ্বিতীয় নলটি দিয়ে x + 5 মিনিটে পূর্ণ হয় এক অংশ। কারণ মোট কাজটা আমি মোট আয়তনটা বলছি কি এক অংশ। তাহলে নিশ্চয়ই দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় কত? 1/x + 5 অংশ। তা দেখেন এগুলো খুবই সহজ আছে। তাহলে প্রথম কাজটা কী হবে? আমার চৌবাচ্চাটির মোট আয়তন যে জল আছে সেটা এক অংশ ধরে নিতে হবে, বা যে কাজ করছে মোট যে কাজ করছে জল পূর্ণ করছে সেটা হচ্ছে এক অংশ। তারপরে আমি জানি না প্রথম নলটা দিয়ে কত মিনিটে পূর্ণ হবে, সেটাকে আমি x ধরে নিচ্ছি। এখানে বলেছে একটা নল দিয়ে যদি যা হবে তার অপর নলতে 5 মিনিট বেশি লাগবে। তাহলে এটা যদি x হয়, দ্বিতীয়টা নিশ্চয়ই x + 5 মিনিট সময় লাগবে পূর্ণ করতে। তাহলে বলতে পারি কি x মিনিটে পূর্ণ হয় কত? টোটাল যে অংশটা আছে টোটাল আয়তনটা এক অংশ। তাহলে 1 মিনিটে কত? 1/x। দ্বিতীয় নল দিয়ে আছে x + 5 মিনিট সময় লাগবে ওই একই কাজ করতে। তাহলে 1 মিনিটে কত? 1/x + 5। তা দুটো নল দিয়ে 1 মিনিটে টোটাল পূর্ণ হয় কত অংশ সেটা আমরা বের করব। তাহলে এখানে বলতে পারি অর্থাৎ দুটি নল দিয়ে, তাহলে এখানে বলতে পারি কি দুটি নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে কত অংশ দেখে নাও। প্রথম নলটা দিয়ে হচ্ছে 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/x অংশ। দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/x + 5 অংশ। তাহলে 1 মিনিটে দুটো নল একসঙ্গে কত অংশ পূর্ণ করছে? দুটোকে যোগ করতে হবে। তাহলে ইকুয়াল টু বলতে 1/x + 1/x + 5। তাহলে এটা যদি আমরা লসাগু করি কত পাবো দেখে নাও? x × x + 5 হবে এটা লসাগু করলে। তাহলে x + 5 + x, তাহলে উপরটা কত হচ্ছে দেখে নাও? 2x + 5 বাই এখানে হচ্ছে x² + 5x এত অংশ। তা দেখে নাও তাহলে 1 মিনিটে দুটি নল দিয়ে পূর্ণ হচ্ছে কত অংশ? 2x + 5/x² + 5x। একদম সহজ, কোনো ঝামেলার ব্যাপার নেই, একদম সিম্পলভাবে বুঝে নাও। এটা আমরা আলাদা করে বের করছি। এবার আমি চাইছি দুটো নল একসঙ্গে যদি খোলা থাকে তাহলে 1 মিনিটে কতটা অংশ ওই চৌবাচ্চার কত অংশ পূর্ণ করবে সেটাকে দুটো যোগ করবো। যোগ করা হচ্ছে লসাগু করলাম x × x + 5। তাহলে উপরে দেখে নাও x চলে গেল, x + 5 আর এখানে হচ্ছে x পেলাম। তাহলে 2x + 5/x² + 5x এত অংশ। তাহলে এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা উল্টো দিকে বলতে পারি। তাহলে এটা যদি আমি ঘুরিয়ে বলি, দেখে নাও এটা যদি আমরা ঘুরিয়ে বলি, চৌবাচ্চাটির দুটি নল দিয়ে একসঙ্গে লিখে দিই, দুটি নল দিয়ে চৌবাচ্চাটির 2x + 5/x² + 5x এত অংশ। ওকে, চৌবাচ্চাটির দেখে নাও দুটি নল দিয়ে চৌবাচ্চাটির কি লিখেছি আমি? 2x + 5/x² + 5x অংশ পূর্ণ করতে সময় লাগে। তাহলে কত সময় লাগবে দেখে নাও। তাহলে এখানে লেখাই আছে 1 মিনিট। দুটো একসঙ্গে মিলে এটা এত অংশ পূর্ণ করতে কত সময় লাগে? 1 মিনিট। তাহলে বলতে পারি কি 1 মিনিট। ওকে, 1 মিনিট। এবারে এক অংশ পূর্ণ করতে তাহলে এতে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে এটাকে ভাগ করতে হবে। তাহলে 1/1 তাহলে এটা করবো কি 2x + 5/x² + 5x এটা। ওকে, 2x + 5/x² + 5x। তাহলে এটা যদি উল্টে দিই আমরা পাবো কি x² + 5x
বাই 2x প্লাস 5 এত মিনিট। তাহলে আমরা টোটাল এক অংশ এখান থেকে এটা ছিল এক অংশ, তাহলে এক অংশ দুটি নল দিয়ে একসঙ্গে এক অংশ পূর্ণ করতে, অর্থাৎ টোটাল চৌবাচ্চার সম্পূর্ণরূপে, কারণ আমি এক অংশ কি বলেছিলাম, এক অংশের টোটাল চৌবাচ্চাটির আয়তন, তাহলে সম্পূর্ণভাবে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে কত মিনিট সময় লাগছে, এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5। কিন্তু কোশ্চেনে কী বলে দেখালো, কোশ্চেন বলছে 11 পূর্ণ 1 9 মিনিট। তাহলে প্রশ্নানুসারে বলতে পারি, তাহলে অতএব প্রশ্নানুসারে দেখে নাও, একদম সহজ হয়ে গেল এটা। প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 ইকুয়াল টু বলতে পারি 11 11 পূর্ণ 1 9। তারপরে এখানে যদি আমরা একে সমাধান করি তাহলে 9 11 99, 99 আর 1 কত হচ্ছে 100, তাহলে 100 বাই 9। ওকে, 9 11 99 আর 1 100, 100 বাই 9 এইটা হচ্ছে। এবার আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে বা 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 100 ইন্টু 2x প্লাস 5, তাহলে বা 9x স্কোয়ার প্লাস 5 9 45 45x ইকুয়াল টু 100 2 200x। ওকে, 200x প্লাস 500। ওকে, এটা পেয়ে গেল 500। ব্যাস, সমীকরণ পেয়ে গেছি। এইটাই অঙ্কটার মেন কাজ ছিল, সমীকরণটা নির্ণয় করা। সমীকরণ পেয়ে গেছি, এটাকে সমাধান করবো। দেখে নাও, এবার আমার কাজ খুব সহজ হয়ে গেছে। তাহলে দেখে নাও, তাহলে এখানে আমি লিখছি, তাহলে বা তাহলে 9x স্কোয়ার প্লাস 45x, এখানে 200x আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস 200x হবে, 200x, এইটাও মাইনাস হলে মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে বা 9x স্কোয়ার, তাহলে এটা 45 বাদ দাও, কত হচ্ছে 155 মাইনাস 155x। দেখে নাও, 5-এতে কয় দাও 10, 5 4 একে 5, 5-এতে কয় দাও 10 5, 1 চলে গেল 1, তাহলে 155। 155 সঙ্গে 45 যোগ করলেই আমার 200 হয়ে যাবে, মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে 155 9x এখানে 500, তাহলে 5 9 45, 5 9 45 4500 4500। একে যদি আমরা মিডটা ফ্যাক্টর করি তাহলে দেখবে 180, তার সঙ্গে যদি 25 গুণ করো তাহলে দেখবে এটা 4500 চলে আসবে। তার মানে এখান থেকে করতে হয়, তাহলে বা 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। ওকে, এটা পেয়ে গেছি। এবার দেখে নাও, এটা খুব সহজে আমরা মিডটা ফ্যাক্টর করতে পারবো। তা যেখানে এখান থেকে আমরা x কমন নিয়েছি 9x, তাহলে 9x যদি কমন নিই তাহলে x মাইনাস 9 2 18 20। ওকে, দেখুন 9 আর x, 9x যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস 20, 9 2 18 0 প্লাস 25x কমন নিয়ে নিচ্ছি। 25x 25 যদি কমন নিই, x নয় শুধু 25 যদি কমন নিই তাহলে এখানে থাকছে কি x মাইনাস, তাহলে 25 2 50 20। ওকে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো, তাহলে বা বলতে পারি কি x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে অতএব x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 20। আর এখানে পরেরটা আছে দেখে নাও, 9x প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 25/9, যেটা নেগলেক্ট অগ্রাহ্য, এটাকে অগ্রাহ্য, এটা নট ইকুয়াল টু নয়, এটাকে আমরা অগ্রাহ্য করব। কারণ কি, সময় কখন নেগেটিভ আসবে না। ওকে, তাহলে এটা হবে না। তাহলে একসাথে সময় কত লাগে 20, তাহলে 20 মিনিট। প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে 20 মিনিট এবং দ্বিতীয় নলটি দ্বারা কত লাগবে 25 মিনিট। তাহলে আমরা বলতে পারি যে প্রথম নলটি 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। ওকে, এখানে বলেছে কি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ করবে। আর দ্বিতীয় নলটি কত সময় লাগবে, তাহলে সেটা আমরা জানি কি যে x প্লাস 5 5 মিনিট বেশি সময় লাগবে, 20 প্লাস 5 ইকুয়াল টু 25 মিনিটস। ওকে, তার প্রথম নলটির 20 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি পূর্ণ করতে, আর দ্বিতীয় নলটির 25 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি পূরণ করতে। ওকে।
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট এবারে দেখে নাও 8 নম্বর অঙ্কটা দেখো কী আছে। 8 নম্বর অঙ্কটা এবং 7 নম্বর অঙ্কটা প্রায় একই আছে, এটা খুব সহজ আছে। দেখে নাও, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকে কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে লিখি। তা সেটা আমরা ধরলাম এক্স ধরে নিলাম। এখানে লিখলাম মোট কাজ হচ্ছে এক্স অংশ। ওকে, এখানে যখনই কোনো কাজটা বলে দেবে না সেটাকে আমরা এক্স অংশ ধরে নেব। এবং 7 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করলাম সেইভাবেই আমরা 8 নম্বর অঙ্কটা করব। তাহলে এখানে লিখে দিই, ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। ওকে, 1 অংশ হচ্ছে মোট কাজ। এবং পর্ণা কাজটি সম্পূর্ণ করে, এখানে বলছে কি দেখো কতদিন কত সময় পর্ণা করবে সে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে লিখব ধর, এবং পর্ণা একাকী কাজটি এক্স দিনে কমপ্লিট করে। লিখি পর্ণা একাকী কাজটি সম্পন্ন করে ইকুয়াল টু এক্স দিনে। ওকে, একাকী কাজটা এক্স দিনে কমপ্লিট করে। পরে দেখানো কী হচ্ছে, পীযূষ কোনো একটি পীযূষ করে বলছে পীযূষের সময় কত লাগে দেখো, পীযূষের তার চেয়ে আরও 6 দিন বেশি লাগে। তাহলে পীযূষ সময় লাগে কত, তা অতএব পীযূষের এখানে বলছে কি পীযূষের একাকী কাজটি সম্পূর্ণ করে সেটা কত এক্স প্লাস 6 দিন। ওকে, এত দিনে। তাহলে আমি বলতে পারি পর্ণা একাকী এক্স দিনে করে 1 অংশ। ওকে, তাহলে 1 অংশ যে মোট কাজটা সেটা এক্স দিনে কমপ্লিট করে। তাহলে পর্ণা একাকী 1 দিনে করবে, এর থেকে কম, তাহলে 1/x অংশ। ঠিক একইভাবে আমরা পড়ব পীযূষের ক্ষেত্রে, পীযূষ একাকী x প্লাস 6 দিনে, কারণ 6 দিন বেশি সময় লেগেছে, x প্লাস 6 দিনে করে 1 অংশ। তাহলে দেখে নাও, পর্ণা একাকী x দিনে করে 1 অংশ, আর পীযূষ একাকী x প্লাস 6 দিনে করে 1 অংশ। তাহলে 1 দিনে করবে কত, তাহলে 1/x প্লাস 6 অংশ। তাহলে দেখো না, পর্ণা করছে 1 দিনে 1/x অংশ কাজ, আর পীযূষ করছে 1 দিনে 1/x প্লাস 6 অংশ কাজ। তাহলে 1 দিনে দুজন মিলে কতটা কাজ করবে, তাহলে সেটা আমরা লিখবো। তাহলে নেক্সট এবার আমরা করবো কি, পর্ণা এবং পীযূষ। পর্ণা এবং পীযূষ দুজন মিলে 1 দিনে করে কত অংশ, তা দুটো যোগ হবে, কারণ 1 দিনে দুজন মিলে করছে। তাহলে 1 দিনে করছে 1/x অংশ যে পর্ণা, আর করছে কি যে পীযূষ করছে 1/x প্লাস 6 অংশ, টোটাল এত অংশ। ওকে, তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে দেখে নাও, x ইন্টু এক্স প্লাস 6। ওকে, এক্স প্লাস 6, তাহলে এখানে যদি চলে যায় এক্স প্লাস 6 প্লাস এক্স ইকুয়াল টু বলতে পারি কি 2x প্লাস 6, আর নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 6x। ওকে, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6x এত অংশ। তাহলে দুজন মিলে করছে কি দেখে নাও, 1 দিনে করছে এত অংশ কাজ। ঠিক আছে, দুজন মিলে। এবার দেখে নাও, তাহলে আমরা পেয়ে গেলাম পর্ণা এবং পীযূষ দুজন মিলে করে কত, এত অংশ কাজ করে 1 দিনে। তাহলে এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, তাহলে বলতে পারি অতএব পর্ণা এবং পীযূষ দুজনে 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x
অংশ কাজ করে কত দিনে? একদিনে। ওকে, একদিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1/2x প্লাস 6/x² প্লাস 6x এত দিনে। তাহলে বা ইকুয়াল টু দিয়ে আমরা বলতে এটা উল্টে দিলে x² প্লাস 6x/2x প্লাস 6 এত দিনে। এবার দেখে নাও এক অংশ, এবার আমি টোটাল বা মোট কাজটা কত বলছিলাম? এক অংশ কাজ, সেটা এক অংশ দুজন মিলে কত দিনে কমপ্লিট করে? 4 দিনে। দেখেন এখানে লেখা আছে কি একত্রে 4 দিনে কমপ্লিট করে, কিন্তু আমরা এখানে পেলাম পর্ণয় পিছু দুজন মিলে একত্রে এক অংশ মোট কাজটা করছে কত? এতদিন। তাহলে শর্তানুসারে এইটা ইকুয়াল টু 4 হয়ে যাবে। দেখেন পুরো আগেটার অঙ্ক সেম টু সেম। তাহলে বলতে পারি অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি কি x² প্লাস 6x/2x প্লাস 6 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? 4 দিন। তাহলে বা আমরা এটা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে x² প্লাস 6x ইকুয়াল টু 4 দুগুণে 8, 8x প্লাস 4 6 24, 24। তাহলে প্রত্যেকটা জিনিস এইদিকে যদি বাম দিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে দেখানো? তাহলে বা x² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। ওকে, এবার এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা এক্সটা বের করতে পারি তাহলে পর্ণার কাজটি কমপ্লিট করতে কতটা সময় লেগেছে সেটা খুব সহজেই আমরা বের করতে পারবো। দেখুন এইটা হচ্ছে মেন কাজ, ব্যাস। এবারে দেখুন খুবই সহজ আছে, এটাকে আমরা মিনিটটা ফ্যাক্টর করবো, ব্যাস আমার এক্সের মান বের করবো, সেখান থেকে বের করলেই আমার অ্যান্সারটা চলে আসবে। তা দেখে নাও কত আসছে এখানে, তাহলে বলতে পারি কি x² দেখে নাও প্লাস 6x মাইনাস 8x, তাহলে কত হচ্ছে? মাইনাস 2x ইকুয়াল মাইনাস 24 ইকুয়াল টু 0। দেখো 4 6 24, তা 6 থেকে 4 বাদ দাও 2 পাবো। তাহলে বা বলতে পারি কি x² মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে বা x মাইনাস 6 ইন্টু x প্লাস 4। তাহলে কখনো সময় নেগেটিভ হয় না, আমি বলেছিলাম, সেখান থেকে তাহলে বের করতে হবে x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 6, এবং এখানে বলতে x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 4, এটা অগ্রাহ্য হবে, অগ্রাহ্য। তাহলে এটা অগ্রাহ্য করতে, কারণ নেগেটিভ, কখনো সময় দিন নেগেটিভে যাবে না। তাহলে পড়ার সময় লেগেছে কত দিন? তাহলে কাজটি কমপ্লিট 6 দিন সময় লেগেছে। তাহলে বলতে পারি অতএব কাজটি সম্পন্ন করতে পড়ার সময় লাগে 6 দিন। ওকে, 6 দিন। তাহলে একাকি করতে সময় লাগবে 6 দিন। আর যদি বলে পীযূষের কত সময় লাগবে, পীযূষের আরও 6 দিন লাগবে, তাহলে 12 দিন। পীযূষের 12 দিন লাগবে আর পড়নার 6 দিন, যেহেতু পড়নার চেয়ে শুধু আমি পড়নায় বের করবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা কী আছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে যেটা নির্ণয় করি সেটাকে আমরা x ধরে নেবো। তাহলে একইভাবে এখানে লিখে দিই, তাহলে এখানটা আমরা লিখব যে তাহলে 9 নম্বর অঙ্ক, ধরি পূর্বে কলমের মূল্য ছিল x টাকা। ওকে, x টাকা, আমাদের দিলাম কি x টাকা ছিল। তাহলে আগে কলমের মূল্য কত ছিল? আমার x টাকা ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি x টাকায় পাওয়া যায় 12টি কলম। ওকে, তাহলে x টাকায় আমরা আগে কত? 12টা কলম পেতাম। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কটা কলম? 12/xt। ওকে, এইটা। তাহলে এখানে নেক্সট বলছি 30 টাকায়। ওকে, 30 টাকায় কটি কলম পাওয়া যাবে? তাহলে 30 টাকায় পাওয়া যায় কটি কলম? 12 × 30/x। তাহলে ইকুয়াল টু কটা হবে দেখে নাও। তা 3 × 36, 360/x এতটি। তাহলে আগে, এটা এখন নয়,
দাম কমার আগে আগে 30 টাকায় আমি পেতাম 360/x কলম। এখন দেখে নাও বলেছে কি প্রতি ডজনে 6 টাকা কমলে, তার মানে প্রতি ডজনে 6 টাকা কমবে। তাহলে এখানে বলতে পারি যে এখন তাহলে 12টি আগে ছিল 12টি কলমের দাম x টাকা, তাহলে এখন হচ্ছে কত 12টি কলমের যা ছিল তার থেকে ক টাকা কমেছে দেখে না, বলেছে কি 6 টাকা কমলে। তাহলে বলতে পারি এখন x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। ওকে, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত কলম 12/x - 6t এতটি। 30 টাকায় পাওয়া যাবে কটা কলম, তাহলে 12 × 30/x - 6 অর্থাৎ 3 × 360/x - 6t। ওকে, এতটি। তাহলে দেখে নাও আগে দাম কমার পূর্বে আমার ধরলাম যে দাম কমার পূর্বে আমার 12টি কলমের দাম ছিল কত, ধরি পূর্বে কলমের মূল্য ছিল, ধরি এখানে শুধু পূর্বে বলে হবে না, ধরি 12টি পূর্বে 12টি কলমের 12টি লিখতে হবে, এটা ধরি পূর্বে 12টি কলমের মূল্য ছিল x টাকা। ওকে, এটা লিখতে হবে। তাহলে x টাকায় পাওয়া যায়, তাহলে আমরা পেয়েছি কত যে 30 টাকায় আগে কলম পেতাম 360/xt, এখন 30 টাকায় পাচ্ছি 360/x - 6t। তাহলে এখানে বলে যে দেখে নাও কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে এখান থেকে আর এইটা যদি মাইনাস করি তাহলে ইকুয়াল টু 3 হবে। তার মানে এখানে যা কলম পাওয়া গেছিলো এখন আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি, তাহলে এখানে বলতে পারি কি প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি, তাহলে দেখে নাও এখন বেশি কলম পাওয়া যাচ্ছে, আগে কম পাওয়া যেত। তাহলে 360/x - 6 মাইনাস 360/x ইকুয়াল টু 3। দেখে নাও তাহলে এখন এটা কলম পাওয়া যাচ্ছে, তাহলে এখন বেশি কলম দেখে নাও এখন বেশি কলম পাচ্ছি, তাহলে এখন বেশি কলম পাচ্ছি, আগে কম পেতাম, তাহলে কত বেশি পাচ্ছি, দুটোকে মাইনাস করবো ইকুয়াল টু 3টে বেশি পেয়েছি। তাহলে এটাকে আমরা সমাধান করবো, তাহলে বা বলতে পারি কি এখানে 360 আমরা যদি কমন নিয়ে নিই, 360 কমন নিয়ে নিলাম, তাহলে 1/x - 6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। তাহলে বা আমরা 360 যদি ওখানে গুণ করে দিই, এখানে লসও করে দিই x × x - 6। ওকে, উপরে দেখানো কত হচ্ছে x - 6 ইকুয়াল টু 3/360। তো এখানে কাটাকুটি করে এখানে, তাহলে বলতে 3 × 3 3 × 2 = 6, 3 × 36, তাহলে 120। তাহলে এখানটা কত আসছে দেখুন, তাহলে বা বলতে পারি কি x - x প্লাস 6 বাই নিচে যদি গুণ করি x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1/120। তাহলে এই x কাটবে, তাহলে কত পাবো দেখে নাও। তাহলে এখানে পাচ্ছি উপরে, তাহলে বা বলতে পারি উপরে কত পাচ্ছি দেখানো 6 বাই নিচে কত পাচ্ছি দেখানো x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1/120। তাহলে বা এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে গুণ করলে 6 × 2 = 12 2, 6 × 2 = 12 2 হাতে 1। ওকে, 6 × 1 = 7 0। ওকে, 6 × 12 = 72, তাহলে 720 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 6x। তাহলে বা আমরা বলতে পারি x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। ব্যাস, মেন কাজ হচ্ছে এই সমীকরণটা নিয়ে আসা। এই যে সমীকরণ রূপান্তর করলে সেটা মিডলটা ফ্যাক্টর করে আমরা x এর মান খুব সহজে বের করতে পারবো। তাহলে এখানে কী করে বের করে দেখে নাও, তা দেখে নাও এখানে 72 আর 720 আছে, 6 আছে, তাহলে 6 নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসবো দেখে নাও, যদি 24 আর 30 গুণ করা যায়, তাহলে গুণ করে দেখে নাও 3 × 4 = 12 2 হাতে 1, 3 × 6 = 7 0 720। তাহলে এখানে বলতে পারি x স্কোয়ার মাইনাস 30x ওকে প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি বা x যদি কমন নিই x মাইনাস 30 প্লাস 24 কমন নিচ্ছি x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখে নাও, তাহলে বা x মাইনাস 30 আর x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও x টাকা কখনো নেগেটিভ হবে না, তাহলে পজিটিভ হবে। তাহলে এখানে বলতে পারি কি x মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে বা x ইকুয়াল টু 30 টাকা। তাহলে এখানে পেয়ে গেলাম, দেখে না কত সহজে পেয়ে গেলাম এগুলো।
এক্স ইকুয়াল 30 টাকা। আর এখানে কত পাবো দেখো নাও, এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু -24। তাহলে এটা অগ্রাহ্য, এইটা হবে না। কারণ কি, টাকা কখনো নেগেটিভ হবে না, তাহলে এখানে অবশ্যই এক্স ইকুয়াল 30 টাকা হবে। তাহলে দেখো মেন কনসেপ্টটা তোমাকে বারবার বলছি, মেন কীভাবে হচ্ছে, ওকে, কীভাবে আমি নিয়ে আসছি কোশ্চেনটাকে, সেই জন্য ভালো করে বুঝতে হবে। ম্যাক্সিমাম অ্যান্সার কোশ্চেনের মধ্যেই লুকিয়ে থাকে। কোশ্চেনটাকে যত মনোযোগ দিয়ে ভালোভাবে পড়ার চেষ্টা করবে, ততই সহজে তুমি এগুলো বুঝতে পারবে। এবং একবার যদি ধরতে পেরে যাও যে কীভাবে এটা হচ্ছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে সহজ লাগবে, অঙ্কটা কোনো কঠিন লাগবে না। কারণ অঙ্ক হচ্ছে গেমের মতো, যেমন আমরা মোবাইলে গেম খেলি বা ক্রিকেট ফুটবল যে খেলি, এইগুলো যে যেমন অনেক টাফ আছে, আমরা প্রায় প্রথম খেলতে পারি না, কিন্তু বারবার মনোযোগ সহকারে বারবার খেলে খেলে এটা আমরা শিখি। ঠিক একইভাবে একবার যদি তুমি ম্যাথের মধ্যে প্রবেশ করতে পারো, ম্যাথের কোনো একটা জিনিসকে ভালো করে যদি বুঝতে পেরে যাও এবং মনের মধ্যে যদি জানার ইচ্ছাটা তোমার জেগে যায়, তাহলে খুব সহজেই যে কোনো ম্যাথ কোশ্চেনটা তুমি মনোযোগ সহকারে পড়লে সহজেই সেটা করতে পারবে। তাছাড়া আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেগুলো যদি ভালো করে ফলো করো, তা সেটা খুব সহজেই তোমরা এগুলো বুঝতে পেরে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও টোটাল যে কোষে থেকে 1.3 আছে, তার প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।